কৃষি ও কৃষকের কথা নিয়ে আমি চলে এসেছি নাটোর জেলার বাগাতিপাড়া থানার তমালতলা এলাকায়, যেখানে কিনা আমাদের মিলন ভাইয়ের একটি বাগান আছে। তো আমরা সেখানে সরজমিনে আপনাদেরকে বাগানটি দেখাবো এবং কি পরিমাণে আম ধরে আছে আর বাগানের আদ্য অধিপত্য সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আম একটা গাছ ধরে আছে, দেখতেই পাচ্ছেন। খেসাবাদ আছে, আমরুপালি আছে, প্রচুর পরিমাণে আম এখানে। এক একটা গাছের বয়স মোটামুটি আনুমানিক 5 থেকে 6 বছর বয়সের গাছ। প্রচুর পরিমাণে আম ধরে আছে গাছে, ফোরনে ফোরনে আম। প্রচুর পরিমাণে আম, দেখুন কি পরিমাণে আম জমিতে পড়ে আছে। একটা মানুষও একটা আম ছুঁয়ে দেখেন। দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের আম, একটা সাইজের আম খুবই সুন্দর দেখতে। যে এখানে আম ধরে আছে, আমের ভারের কারণে এরকম বাঁশের ঠেকনা দিতে হয়েছে, এত বড় একটা গাছ, তারপরেও প্রচুর পরিমাণে আম। কত আম ধরে আছে শুধু দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন। তা আমের বাগানে আমরা লাইভে অঞ্চলে আমের জন্যই এই অঞ্চলটা বিখ্যাত। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আম পেকে ফেটে আছে, তারপরে দেখুন এই দেখুন আম নিচে পড়ে আছে, আম নিচে পড়ে ফেটে আছে। তারপরে এই এলাকার কোনো মানুষ একটা আম ছুঁয়ে দেখে না, কেন কিনা প্রত্যেকটা মানুষের একটা হলেও আমের গাছ আছে। প্রত্যেকটা আমের গাছের ভিতরে কি পরিমাণে আম, আম ডাল বাঁকা হয়ে গেছে আম ধরে। ছোট্ট ছোট্ট গাছ, দেখুন একটা গাছ, এই গাছটার বয়স সর্বোচ্চ গেলে 2 বছর হবে, 2 থেকে 3 বছর হবে। দেখুন গাছটা কি পরিমাণে আম ধরে আছে। দেখুন আপনাদেরকে সরজমিনে আম দেখাচ্ছি যে কি পরিমাণে এক একটা আমের সাইজ। দেখুন এক একটা আমের সাইজ দেখলে ঈর্ষণীয় সাইজ। দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন আমাদের ভাইয়ের আমের বাগানে কি পরিমাণে আম ধরে আছে। একটা আমের সাইজ কত সুন্দর। হিমসাগর বা খেরসাবাদ যে কোনো একটা নামে ডাকা হয়। এই অঞ্চলে খেরসা বলা হয়, আর বাইরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। দেখুন এক একটা আমের কত সুন্দর সাইজ, দেখে খুবই ভালো লাগতেছে যে আমগুলো এত সুন্দর। কিন্তু এই পরপর 3 বার ঝড়ের কারণে আমগুলোর জমি অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বাগানিরা অনেক লস করে ফেলেছে আমগুলোর জন্য। কিন্তু আমরা আশা করি যে আমগুলো ভালো দামে বিক্রি হবে। আর আপনাদের যদি কারো আম লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আমের আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার মতো আমাদের কাছে ক্যাপাসিটি আছে এবং আমাদের মাধ্যম আছে। যদি পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।